কালিম্পংয়ের কাছাকাছি এখন অনেক অফবিট জায়গার খোঁজ পাওয়া যাচ্ছে, যার মধ্যে অন্যতম বলাই যেতে পারে এই তেন্দ্রাবং। পাহাড়ি নির্জনতায় কয়েকদিনের ঠিকানা হোক এই প্রথম আলো হোমস্টে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যেখানে এসেছি সেই হোমস্টেটির নাম প্রথম আলো। দেখো, ওই যে ওটা হচ্ছে কিচেন। সবে এসেছি, একটু ঘুরিয়ে দেখি, তোমাদেরও দেখাই। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। এটি হচ্ছে পরের দিনের ভোরবেলা। প্রথম আলো নাম হয়েছে ভোরের প্রথম আলো নাকি এখানেই এসে পড়ে। অ্যাকচুয়ালি এটা একটা ভ্যালি টাইপ, তো ভাবলাম যদি দেখতে পাই, তাই কেউ ঘুম থেকে ওঠার আগে আমি উঠে পড়েছি। এমনিতেও তো পাহাড়ে রাত্রিবেলা কিছু করার থাকে না, তুমি যত আগে উঠবে তত এটার সৌন্দর্য রূপ কোনো জায়গা দেখতে পাওয়া যায়। এর জন্য রং এরকম লাগছে, এখনো তো ভালো করে আলো ফোটেনি। পুরো নিশ্চুপ নিঝুম গ্রাম, এখনো গ্রাম জাগেনি। কালকে তো যখন এসেছি বিকেলবেলার দিকে এসে পৌঁছলাম। আর এই হোমস্টেটি একজন বাঙালি দম্পতি শুরু করেছেন, বেশি দিনের না, নতুন হোমস্টে। যা বুঝছি আন্তরিকতার কোনো অভাব নেই, হবেও না, নিশ্চিন্তে তোমরা আসতে পারো। আর এটা একটা ওনাদেরই ভিউ পয়েন্ট, ওইখান থেকে মেঘ দেখো, পুরো ভ্যালি তো মেঘের খেলা। আর ওই নিচে একটা গ্রাম, যাবো গ্রামটা এখন একটু দেখে নিই, ইচ্ছে আছে গ্রামটা যাবার। কালিম্পং এখান থেকে ওই 20-21 কিলোমিটার হবে। আমরা তো মূলত বলেইছি এবার কালিম্পংকে কেন্দ্র করেই সব ঘোরা। দেখো ভ্যালিটা দেখো, ওই দূরে মেঘের আড়ালে যেটা ঢাকা পড়েছে সেটা নাকি পুরো নাথুলা রেঞ্জ। দেখি দেখতে কি পাবো জানি না। গ্রাম আস্তে আস্তে যাচ্ছে, বৃষ্টিও অল্প অল্প শুরু হয়েছে। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল, খুবই ভালো রান্না। আসলে এনাদের একটা ক্লাউড কিচেন ছিল কলকাতায়, তো ওনারা দুজনেই পাহাড় প্রেমী বলে ওনারা কলকাতার পাট চুকিয়ে এখানে এসে এই হোমস্টেটি খুলেছেন। রান্না তো খুবই ভালো, কেউ বিরক্ত করার নেই, তোমরা নিজেরাই থাকতে পারো। আর ওই হাঁটতে হাঁটতে যে গ্রামটা দেখালাম তখন, এই যে গ্রামটা, আর একটা প্লাম গাছ রয়েছে, দেখছি কত প্লাম হয়ে রয়েছে, আর মাটিতেও তেমনি পড়ে আছে। কেউ কি কিছু বলবে তুলে নিলে? কেউ তো এখনো ওঠেইনি, দেখি কয়েকটা তুলেই ফেলি, তারপর সবাইকে গিয়ে বলবো, ওরাও এসে নেবে। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই এন্ট্রান্সটা, মানে ওইখান দিয়ে আমরা নেমেছি। এটা একটু ঢাল পথ, কালকে এসেছি ওই পথ দিয়ে। ওনাদেরই ভুট্টা ক্ষেত, পাশে ভুট্টা হয়ে রয়েছে। এই জায়গাটা অনেকটাই ঢালু, কিন্তু আসতে কোনোই অসুবিধে হবে না মেন রোড থেকে। ইনফ্যাক্ট নিচ থেকে পুরো উপরের রাস্তা দেখা যায়। আমরা যখন আসছিলাম না, হোমস্টের মালিক বারবার বলছিলেন, ও আচ্ছা কত দূর, এই তো দেখতে পাচ্ছি। আমরা ভাবছি কোথার থেকে দেখছে, পরে নিচে এসে দেখলাম যে ওই রকম দেখা যায়। আর কি কথা বলবো, চারদিকে তো শুধু পাখির আওয়াজ। ওই যে হোমস্টে, নিচ থেকে উঠছি, গ্রামটায় গিয়েছিলাম, নিচ থেকে উঠছি। যে কোনো জায়গারই ভোর কত সুন্দর না? চলো এবার নামগুলো দেখাই। প্রতিটা ঘরে নাম রয়েছে, যেমন এইটির নাম হচ্ছে অভিলাষ,
সবাই কেমন ঘুমোচ্ছে, আমি কিরম তোমাদের সাথে কথা বলছি। ঘরে বাইরে এটির নাম এর নাম হচ্ছে অরণ্যের দিনরাত্রি। আর আমাদের ঘরের নাম হচ্ছে অবসর। আমরা এই ঘরটায় আছি। ঘর দেখালাম না, রুম ট্যুর করালাম না, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। ও এই ঘরটার নাম হচ্ছে একটু উষ্ণতার জন্য। এটা ডাইনিং এরিয়া, ওইদিকে কিচেন। এখনো তো কেউ ওঠেনি, তাই তোমাদের একটু খালি হয়ে দেখাতেও পারছি। খুব সুন্দর, দুটো করে খাট রয়েছে, 4 জন অনায়াসেই থাকতে পারবে। আর গিজার রয়েছে ঘরে, যথেষ্টই বড়, কোনো অসুবিধা হবে না। কি সুন্দর ক্যাপশনটা। এখানে একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর আছে কিছু বই। যারা 2-3 দিনের জন্য আসতে চাও, এসে বইও পড়তে পারো, রয়েছে কিছু বই রাখা। আর এখান থেকে ভিউটা হচ্ছে ওই এরকম পুরো। ছোট্ট জায়গা, কিন্তু কোনো দেখো কোনো ঘেরা নেই, কিছু নেই, কি নিশ্চিন্ত। এই যে কাজে বেরিয়ে গেছেন, গ্রাম যাচ্ছে আস্তে আস্তে। কোনো দিদি বেরিয়ে গেছেন কাজে, ওনারা তো সকাল থেকেই কাঠ কুড়োন না। চারদিকে দেখো কিরকম ফগি হয়ে রয়েছে, আর এই মেঘ ভেসে যাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। বর্ষায় চাপ চাপ ক্লোরোফিল থাকে না চারদিকে। বর্ষার পাহাড় সত্যি অপূর্ব, এত গ্রিনারি। আর এই হচ্ছে সানা। এই সানার মা, এই ওনার যিনি আছেন, তাকে হেল্প করে রমি, আর রমিরই মেয়ে সানা। সবাই দেখো মেঘের খেলা। কি কথা বলবো তোমাদের সাথে বলো তো। বেলা হয়েছে, ও সানা স্কুল থেকে ফিরেছে, ফিরে এসেছে, এসে কেউ নেই, সবাই একটু হাঁটতে বেরিয়েছে, আমি যাইনি। আমি এখানকার সৌন্দর্যই নিচ্ছিলাম। তাছাড়া পায়ে একটু ব্যথা, অত ওপর নিচ করতেও পারবো না, একটু তো চড়াই উতরাই আছে। তো আমি আর একজন দিদি ছিলাম। তো সানা স্কুল থেকে এসে, ওদের চার্চে ক্লাস হয়, স্কুল থেকে এসে ওই আমার পিছনে পড়ে গিয়েছিল। কেউ ওকে এই গানটার সাথে নাচ শিখিয়েছিল। তাই আমি বললাম চলো তুমি দেখাও, তাই সানা দেখালো, তোমাদের একটু দেখালাম। এই হচ্ছে সেই ভ্যালি ভিউ পয়েন্ট থেকে। দেখো একবার, পুরো আবার ঢেকে গেল। আর এই এখন হচ্ছে ঝড়। এটা প্রায় বিকেল হয়ে গেছিল তখন। মাঝে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া খুবই ভালো। আমি তো কোথাওই দেখাই না খাওয়া, কিন্তু রান্না তো মানে কি বলবো, খুবই সুন্দর, খুবই সুন্দর রান্না, একদম ঘরোয়া রান্না, কিন্তু খুবই টেস্টি। এই ঝড় উঠেছে, হাওয়ার আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। মনে হচ্ছে রাতে আজকে বৃষ্টি হবে।
রাত্রিবেলা যে কোনো পাহাড়ের দৃশ্য অদ্ভুত মায়াময় হয়, তাই না? যেন কত কি বলার আছে, কিন্তু মেঘের চাদর সরিয়ে সকালেই সব বলে দেবে মনে হয়। আর আমরা অবাক হয়ে ভাববো, এও সম্ভব? বলাই বাহুল্য, ক্যামেরায় সেই রাতের সৌন্দর্য কিছুই দেখানো যায় না। তবুও তোমাদের জন্য একটু দেখাবো, যেই ছবিটা তুলেছি ভিডিওর শেষে। বরাবরের মতো বলি, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিও, ভালোবেসে কমেন্ট করো, বেল আইকনটা বাজিও। আর এই হচ্ছে রাতের ভিউ। দেখা হবে তাহলে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থেকো সবাই, সবার জন্য শুভেচ্ছা, ভালোবাসা নিরন্তর। ওই মায়াবী পাহাড়ের আলো, দূরে নাথুলা রেঞ্জ, যেটা ব্লিঙ্ক করছে সেটা নাকি বাবা মন্দির। এখান থেকেই তাহলে বিদায় নিই। ভালো থেকো সবাই।